যারা পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আসলে ভোগান্তিতে আছেন, অর্থাৎ আপনি জানেনই না আসলে কোন কোন ডকুমেন্টস লাগবে, অথবা দেখা গেলো যে পাসপোর্ট অফিসে গিয়ে বিভিন্ন ডকুমেন্টসের জন্য আবার দৌড়ায় এলো বাসাতে আসতে হচ্ছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেক্ষেত্রে আপনার বিভিন্ন তথ্য পেতে আরও সুবিধা হবে। টোরসিটি ইনফোতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, যে পাসপোর্ট আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে আমাদের কী কী ডকুমেন্টস লাগবে, কেননা আমরা সবচেয়ে বেশি সমস্যায় কিন্তু ভুগি হলো ডকুমেন্টস নিয়ে। এই ডকুমেন্টস আমাদের একটা বিগ প্রবলেমে ফেলে দেয় আমাদেরকে। তো কেননা আমরা দেখা গেল পাসপোর্ট অফিসে চলে গেলাম, যাওয়ার পরে এইখানে ডকুমেন্টসের জন্য আমাদেরকে দৌড়াতে হচ্ছে। তো আজকের এই ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে আশা করছি আপনার এই সমস্যাগুলো আর থাকবে না। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো করে ভিডিওটাতে সব কিছু তুলে ধরার জন্য। দেখেন, পাসপোর্ট আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে আমাদের বেশ কিছু ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করতে হবে পাসপোর্ট অফিসে। তো সেক্ষেত্রে দেখেন, প্রথমে আমাকে যেটা করতে হবে সে আবেদন কর্তৃক অনলাইন কপি, যেটা অনলাইন কপি কোনটা, আমরা যে আবেদন করব, আবেদন করার সময় অনলাইনে যে অ্যাপ্লাই করার সময় যে আবেদন যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আমাদের যে একটা অনলাইন কপি অটোমেটিক্যালি জেনারেট হবে, সেই অনলাইন কপিটা হলো ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে সেটাকে প্রিন্ট করে দিতে হবে। তো অনলাইন কপি আপনি ডাউনলোড করা শেষ। অনলাইন কপি ডাউনলোড করার পরবর্তীতেই আপনার হলো পেমেন্টের একটা চালান দিতে হবে। সেই পেমেন্টের সিস্টেমটা আবার দুইভাবে দেওয়া যাবে। সেটা হলো আপনি চাইলে ব্যাংকেও দিতে পারেন, অথবা চাইলে আপনি অনলাইন পেমেন্টও করতে পারেন। তো যেভাবেই পেমেন্ট করেন না কেন, সেই পেমেন্টের রিসিপ্টটা আপনাকে লাগবে। আচ্ছা, তারপরে দেখেন, যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনার ইংরেজি ভার্সন যেটা, সেটার মূল কপিটা লাগবে। অর্থাৎ কেননা পাসপোর্টের অধিকাংশ সব লেখাগুলোই কিন্তু ইংলিশ, সেজন্য আপনাকে অবশ্যই ইংলিশ ভার্সনটা লাগবে। অর্থাৎ ইংরেজিতে যে জন্ম নিবন্ধন কপি সেটা লাগবে। আর যদি আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে করেন, 18 বছরের ঊর্ধ্বে হন, তাহলে অবশ্যই নাগরিক সনদপত্র লাগবে। অর্থাৎ আমাদের যে আইডি কার্ড যেটা আছে সেই আইডি কার্ড লাগবে, এবং আইডি কার্ডের ফটোকপিটা আপনার লাগবে। তো অবশ্যই যাওয়ার সময় সেক্ষেত্রে মেইন কপিটা সাথে রাখতে হবে, কেননা মেইন কপি বাধ্যতামূলক সাথে রাখার প্রয়োজন পড়ে। কেননা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেল যে আপনাকে মেইন কপি শো করার জন্য তারা বলে, সেক্ষেত্রে আপনাকে মেইন কপিটাও দেখাতে হবে। তো যাই হোক, আমরা এই বিষয়টা বুঝলাম। তারপরে দেখেন, যেটা লাগবে আপনার একটা ইউটিলিটি বিল লাগবে। তো ইউটিলিটি বিলটা নিয়ে আসলে আমরা বিভিন্ন সমস্যায় ভুগি। এটা আমার দেখা মতে প্রচুর মানুষ হলো সে পাসপোর্ট অফিসে গিয়ে দেখা গেল দীর্ঘ লাইনে, প্রায় 2-2.5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর সে ফাইলটা যখন সে জমা দেবে, জমা দেওয়ার সময় দেখা গেল যে ইউটিলিটি বিলের জন্য তাকে আবার কিন্তু পুনরায় বাড়িতে আসতে হচ্ছে। তো ইউটিলিটি বিলটা আসলে কি, এটা কেন প্রয়োজন পড়ে? দেখেন, এটা হলো প্রমাণ ভেরিফাই করা, যে আপনি যে জায়গাটার মধ্যে আছেন, যে ঠিকানাটা আছেন, সেই ঠিকানাটাকে ভেরিফাই করার জন্য। অর্থাৎ এমনও হতে পারে আপনি ধরেন বাংলাদেশের ঢাকাতে আছেন, কিন্তু আপনি কুমিল্লা থেকে আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন, বা খুলনা থেকে পাসপোর্ট করতে চাচ্ছেন। তো আপনি যখন ওইখান থেকে পাসপোর্ট করতে যাবেন, কিন্তু আপনার অ্যাড্রেসটা হলো ঢাকা, মেইন অ্যাড্রেসটা, সেক্ষেত্রে আপনার আপনার যে অ্যাড্রেসে আপনি আছেন সেই অ্যাড্রেসটা ভেরিফাই করার জন্য একটা ইউটিলিটি বিল লাগবে। সেটা হতে পারে আপনার টেলিফোন বিল হতে পারে, পানির বিল হতে পারে, বিদ্যুৎ বিল হতে পারে, এরকম বিভিন্ন গ্যাসের বিল হতে পারে। স্টুডেন্ট আইডিটা অনেক সময় আসলে ম্যাচ করে না, বাট তারপরেও যদি ঠিকানা লেখা থাকে সেক্ষেত্রে এইটা ইউটিলিটি বিলের পর্যায়ে আসলে পড়ে। তো এই তো গেল আমরা এই ডকুমেন্টসটা। তার সাথে আরও যেটা লাগবে সেটা হলো নাগরিক সনদপত্র লাগবে, এবং আপনার ব্যবসায়িক একটা প্রুফ লাগবে। আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসায়িক একটা প্রমাণপত্র লাগবে। অর্থাৎ যদি আপনি ব্যবসায়ী হন, ট্রেড লাইসেন্স, আর যদি আপনি শিক্ষার্থী হন সেক্ষেত্রে হলো আপনার দেখা গেল যে স্টুডেন্ট আইডি কার্ড যেটা কি, সেই আইডি কার্ডটা লাগবে। তো ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সটা বাধ্যতামূলক, ঠিক আছে? যদি আপনি ব্যবসায়ী হন সেক্ষেত্রে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক লাগবে। আর যদি ব্যবসায়ী না হন সেক্ষেত্রে হলো আপনার যে জব করেন, জব আইডি কার্ড, ঠিক আছে? জব আইডি কার্ডটা লাগবে। এটা হলো ব্যবসায়িক প্রমাণের ক্ষেত্রে। তো যদি ব্যবসায়ী না হন সেক্ষেত্রে তো জব আইডি কার্ডটা বাধ্যতামূলক, এটার কোনো বিকল্প কোনো হয় নেই, এটার জন্য আপনি বিপদে পড়ে যাবেন। তারপরে আপনার যেটা লাগবে সেটা হলো নাগরিক সনদপত্র লাগবে, ঠিক আছে? নাগরিক সনদপত্রটা আপনি কোথায় পাবেন? এটা হলো যদি আপনি ইউনিয়ন পর্যায়ে হয়ে থাকেন তাহলে ইউনিয়নে গেলে পাবেন। আর যদি কাউন্সিলর হয়ে থাকে, আপনার সিটি কর্পোরেশন হয়ে থাকে, তাহলে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে, এই আপনার কাউন্সিলরের কাছে গেলে হলো নাগরিক সনদপত্রটা পাবেন। তো নাগরিক সনদপত্র পাবেন, এইটা হলো আপনি নিয়ে নেবেন। আর সেক্ষেত্রে দেখেন, অনেক ক্ষেত্রে হয় কি, যারা স্ত্রী মহিলা, যারা বিবাহিত মহিলা, তাদের ক্ষেত্রে যেটা করতে হয়, বিবাহিত মহিলা এবং পুরুষের ক্ষেত্রে যদি আপনি স্পাউস উল্লেখ করেন, স্পাউস আপনার স্ত্রী অথবা স্বামী উল্লেখ করেন, স্পাউস উল্লেখ করলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো
যদি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে হলো কাবিননামা শো করতে হবে, কাবিননামা শো করতে হবে, ঠিক আছে। আর যদি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে আসলে তেমন কিছু শো করতে হয় না, অনেক ক্ষেত্রে ছবি একটা চাইতে পারে, তো এটা অনেক ক্ষেত্রে আসলে প্রয়োজন পড়ে, কারণ সনাতন ধর্মাবলম্বী যারা তাদের আসলে এরকম কোর্ট এফিডেভিট তেমন কিছুর মানে লিখিত হয় না। তো এই ডকুমেন্টসগুলো আমার লাগবে। এবং শিশুদের ক্ষেত্রে কিন্তু আলাদা কিছু ডকুমেন্টস লাগে, যারা শিশু তাদের ক্ষেত্রে আলাদা কিছু ডকুমেন্টস লাগে। তো সেই শিশুদের ক্ষেত্রে আমি আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব, এই ভিডিওতে না, অন্য আরেকটা ভিডিওতে আমি চিলড্রেনদেরকে উল্লেখ করব। আচ্ছা, তো এই তো গেলো এক হিসাব। এখন মনে করেন যে আপনি দেখা গেল বাবা মা মানে আপনার যে কোনো একজনে আপনার বাবা মা নেই, আপনি কাউকে কারো কাছে দত্তক বড় হয়েছেন, তাহলে সেক্ষেত্রে দত্তক অভিভাবকের একটা প্রমাণপত্র যেটা লাগবে, ঠিক আছে। আচ্ছা, টেকনিক্যাল পেশা প্রমাণ, এসব পক্ষে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি টেকনিক্যাল সনদ লাগবে। হ্যাঁ, তো এইটুকু আমরা বুঝলাম কী আসলে ডকুমেন্টসটা লাগবে। এবং রিইস্যুর যে বিষয়টা, রিইস্যুর পাসপোর্ট, সেইটা আসলে আলাদা। রিইস্যু পাসপোর্টে কী লাগবে সেটাও আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই রইল, পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস করে বলবেন, তাহলে সেক্ষেত্রে আমি চেষ্টা করব এটা মানে তুলে দেওয়ার।